মাঠের শক্তি এবং মাঠের যে মানুষগুলোর সাথে সে বোঝাপড়া করা রাজনৈতিক ভাবে একই জায়গায় এসে পৌঁছানো, এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। নতুন একটা দল আসছে, সেটার নাম কি হবে সেটা নিয়ে আগ্রহ থাকতে পারে, কিন্তু আমরা মনে করি যে বিভ্রান্তি ছড়ানোটা এটা আসলে ঠিক হচ্ছে না। বরিশালে আমাদের যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতুর উপরে হামলা হয়েছে, সেই সাথে তার নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে এবং আমরা দেখেছি হামলার পরে আমরা জানতে পেরেছি বিশেষ একটি দল এবং যুব দল, বিশেষ করে কৃষক দল তাদের নাম ধরে তারা হামলাটা করেছে এবং আমরা পরবর্তীতে তাদেরকে ক্ষমা প্রার্থনাও করতে দেখেছি। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দেখুন, একটা বিষয় হচ্ছে যে পিপলস অ্যান্টিসিপেশন আছে, যে একদম একটা আগ্রহ, সবার একটা অধীর একটা অপেক্ষা আছে যে একটা নতুন রাজনৈতিক দল আসবে এবং তরুণদের নেতৃত্বে একটি অভ্যুত্থানের রাজনৈতিক দল আসবে, এবং সেই উৎসাহে আসলে আমরা দেখেছি যে একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে যে একটা সংগঠনের নাম আমরা জনশক্তি দিচ্ছি। এরকম কোনোভাবে কোনো ধরনের আলোচনা বা সিদ্ধান্ত কোনো কিছু গৃহীত হয়নি, কোনো আলোচনাও হয়নি। আমরা এই মুহূর্তে সাংগঠনিক প্রক্রিয়া, পরিধি এগুলো নিয়ে বেশি কাজ করছি, কারণ আমরা জানি যে নাম যাই হোক না কেন, মাঠের শক্তি বড় শক্তি। মাঠের শক্তি এবং মাঠের যে মানুষগুলোর সাথে সে বোঝাপড়া করা রাজনৈতিক ভাবে একই জায়গায় এসে পৌঁছানো, এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবং যেহেতু আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন চিন্তা ভাবনার কথা বলছি, আশা আকাঙ্ক্ষার কথা বলছি, সেই জায়গায় সকলের আশা আকাঙ্ক্ষার সাথে আমাদের আকাঙ্ক্ষা মিলছে কি না এবং সেই জিনিসগুলোকে চেক করা, সেটাই হচ্ছে আমাদের এই মুহূর্তের কাজের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এটা আসলে আমরা দেখেছি যে কিছু পক্ষ আসলে নামটাকে নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। একটা বিষয় হচ্ছে যে আগ্রহ থাকতে পারে, অবশ্যই নতুন একটা দল আসছে, সেটার নাম কি হবে সেটা নিয়ে আগ্রহ থাকতে পারে, কিন্তু আমরা মনে করি যে বিভ্রান্তি ছড়ানোটা এটা আসলে ঠিক হচ্ছে না। কারণ বিভ্রান্তি ছড়ানোর মধ্য দিয়ে হয়তো কিছু পক্ষ বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, সেটা আমাদের কাম্য নয়। আমরা এখনও সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে আছি, আমরা সেটার প্রতি মনোযোগ দিচ্ছি। নাম যাই হোক না কেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে তারুণ্যের নতুন রাজনৈতিক দল আনা, তারুণ্যের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আনা, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা দেখেছি যে বরিশালে আমাদের বিজয় র্যালিতে, বরিশালে আমাদের যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতুর উপরে হামলা হয়েছে, সেই সাথে তার নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে এবং আমরা দেখেছি হামলার পরে আমরা জানতে পেরেছি বিশেষ একটি দল এবং যুব দল, বিশেষ করে কৃষক দল তাদের নাম ধরে তারা হামলাটা করেছে এবং আমরা পরবর্তীতে তাদেরকে ক্ষমা প্রার্থনাও করতে দেখেছি। কিন্তু আমরা মনে করি যে এই ধরনের যে সংস্কৃতি, এটা পুরনো রাজনৈতিক সংস্কৃতি, এবং পুরনো রাজনৈতিক সংস্কৃতি যারা আসলে এই মুহূর্তে অভ্যুত্থানের পরবর্তী সময়ও যারা এটা জিইয়ে রাখতে চায়, তারা নিজেদের দলীয় স্বার্থ এবং ব্যক্তিগত স্বার্থের জন্যই সেটা রাখতে চাচ্ছে। আমরা মনে করি এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যদি আমরা এই ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব এবং সন্ত্রাসীপনা এই রাজনীতির বলয় থেকে বেরোতে না পারি, তাহলে আমাদের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হবে। এবং যারা নিজেদেরকে অভ্যুত্থানের শক্তি হিসেবে দাবি করছেন, কিন্তু মাঠে আমরা দেখতে পাচ্ছি তারা অভ্যুত্থানের বিপক্ষে কাজ করছেন, তাদেরকে আমরা এখনও আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের রাজনৈতিক সংস্কৃতিকে সংস্কার করুন এবং আপনাদের দলগত জায়গা থেকে আপনারা বেরিয়ে আসুন এসব জায়গা থেকে, এবং তারুণ্যের যে উন্মেষ এবং তারুণ্যের যে নতুন চিন্তা, তাদের সাথে আপনারা গলা মেলান, আপনাদের চিন্তা মেলান। তো এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে সাংগঠনিক অবস্থা।